কে রে বললো বিবরণের জন্য? কে বললো? কে বলেছে বিবরণের জন্য? এই বাটপারে চোররা সিটাররা এই প্রতারকরা টাকা কেটে নিচ্ছে, ঠিক আছে? আবার বলছে এক ভিডিও দিয়ে ডাচ বাংলা ব্যাংকের 12টা বাজায় দিছে। স্বপ্না নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে, যার ফেসবুক ইনকাম থেকে 7% ভ্যাট সরকার কাটে নিছে। সরকার যে ঘোষণা দিছে ভ্যাট কাটে নিব, পরে কিন্তু কারো কাছ থেকে নেওয়া হয় না, কিন্তু ডাচ বাংলা ব্যাংক তার কাছ থেকে 7% ভ্যাট কেটে নিচ্ছে। আর এই জিনিসটা ব্যাংকে জিগাইতে গেছে, তার সাথে খুব খারাপ আচরণ করছে। আর এটা ভিডিও করে যখন সোশ্যাল মিডিয়াতে দিছে, কিছুক্ষণ পর পরে ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তা যারা আছে, ম্যানেজার সহকারে সেই স্বপ্না নামের কন্টেন্ট ক্রিয়েটর তারে ফোন দিয়ে রীতিমতো তার কাছে পাও ধরে মাপ চাইতেছে যে আপা ভিডিওটা ডিলিট করে দেন প্লিজ, আমাকে অবস্থা খারাপ, চাকরি যায় অবস্থা। আমাদের উপর থেকে খুব সাফ আসতেছে, খুব ফ্যাশন ক্রিয়েট হইতেছে এই ভিডিওর কারণে। আমরা আসলে চাই নাই ব্যাট কাটতে, কিন্তু তারপর আমাদের দিয়ে এই ভুলটা হয়ে গেছে। কোনো ব্যাংকে ব্যাট কাটে না, কিন্তু তারা ডাচ বাংলা ব্যাংকের মধ্যে বিভিন্ন জনের কাছ থেকে টাকা কাটছে। আর এটার প্রতিবাদে স্বপ্না আপা যখন ভিডিও বানায় ফেসবুকে আপলোড দিছে, তার কিছুক্ষণ পর পরে ডাচ বাংলার অবস্থা হালুয়া টাইট হয়ে গেছে, তাদের হাওয়া বাইরে গেছে। কিন্তু এক ভিডিও তাকে অবস্থা খারাপ, রীতিমতো তারা তার কাছে পাও ধরে মাপ চাওয়ার মতো অবস্থা। আপা আপনি কোন জায়গায় আছেন, তাড়াতাড়ি আসেন, আইসা আপনি ভিডিওটা ডিলিট করেন, ডিলিট করে আমাকে চাকরিটা অন্তত বাঁচান, নাইলে আমাকে অবস্থা যায় অবস্থা। এই একটা ভিডিও তাকে হাপ্পান টাইট করে দিছে। তারা জনগণকে মানুষ মনে করে না, ব্যাংকের ভিতরে গেলে তারা মানুষের কোন রকম দামে দেয় না। যেই ব্যাংক জনগণের টাকা দিয়ে চলে, যে জনগণের কারণে ব্যাংক চলে, সেই জনগণে তারা দাম দেয় না। ব্যাংকের ভিতরে গেলে কেউ কিন্তু তাকায় না, এমন একটা ভাবলো বইয়া থাকে যে এটা তাদের বাপ দাদা সম্পত্তি। আইসে তারা ওই জায়গার মধ্যে চাকরি করতে, কিন্তু তাদের ভাবসাব দেখলে মনে হয় যে এটা প্রতিষ্ঠানের মালিকই তারা জনগণকে কোন রকম দামই দেয় না। একটা ভিডিও না, স্বপ্না আপা পর পরে 2-3টা ভিডিও আপলোড করছে, কিন্তু তার এই প্রতিবাদের কারণে সবাই জানতে পারছে যে ডাচ বাংলা ব্যাংকের ভিতরে কি চলে। অন্যান্য কোন ব্যাংকে টাকা কাটানো, শুধুমাত্র ডাচ বাংলা ব্যাংকের মধ্যে টাকা কাটছে। আর একটা ভিডিওর কারণে হ্যাগো এখন যায় অবস্থা। ডাচ বাংলা ব্যাংকে যাগো অ্যাকাউন্ট আছে, তারাও কিন্তু অলরেডি এটা নিয়ে প্রতিবাদ করে জনগণ যে টাকা ডিপোজিট করে রাখছে, এই টাকাও কিন্তু তারা উড়াই লইয়া যাইতে আছে এখন ব্যবহারের কারণে। এখন তারা রীতিমতো কিন্তু এই স্বপ্না আপার কাছে মাপছে, আপা আপনি দয়া করে ভিডিওটা ডিলিট করে দেন, আমাকে উপর থেকে খুব প্রেসার আসতেছে, আমাকে চাকরি যায় অবস্থা, আমাকে চাকরিটা আপনি বাঁচান। তারে কইতেছে যে হ্যাঁ ভিউ ব্যবসার লাগিয়ে এই কাজটা করছে। তারপরে ভাই এখন স্বপ্ন আবার উপরে চাপ সৃষ্টি করতেছে যে এই ভিডিও ডিলিট করেন, আমাকে ডাচ বাংলা ব্যাংকের বাঁচান, আমাদের চাকরি যায় অবস্থা।